আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন, অনেক দিন যাবৎ আইসিটির উপর ভিডিও চাচ্ছিলেন। অবশেষে নিয়ে আসলাম আইসিটি ইন এডুকেশনের ফুল কোর্স। রমজান মাসের এই অবসর সময়কে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন আইসিটিতে একজন দক্ষ শিক্ষক। এছাড়াও এই কোর্সটি যখন ইচ্ছা তখন করতে পারবেন। পেইন্টে লেখা অনুশীলন, ড্রয়িং অনুশীলন, পেইন্ট সেভ করা, এটি হচ্ছে প্রথম দিনের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। পেইন্ট লেখা অনুশীলন, ড্রয়িং অনুশীলন, পেইন্ট সেভ করা, এটি হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা দিয়ে আপনাদের কাজ শুরু হবে কম্পিউটারে অথবা আইসিটি ইন এডুকেশন যে ট্রেনিংটা হবে সেখানে প্রথম দিনে। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। তো এটা করার জন্য আমরা পেইন্ট অ্যাপটা ওপেন করব বা পেইন্ট সফটওয়্যারটা আমরা ওপেন করব। এটা আমরা কোথা থেকে পাবো? এই যে দেখুন, টাইপ হিয়ার টু সার্চ, এই সার্চ বক্সে যদি আপনারা এসে লেখেন পেইন্ট, ঠিক আছে, PAINT, পেইন্ট, এই যে দেখুন পেইন্ট অ্যাপ, এটাতে আপনারা ক্লিক করলে একটা পেইন্ট অ্যাপ ওপেন হয়ে যাবে। এখানে আমরা অনেক কিছু ড্রয়িং করতে পারি। তো এটা ওপেন হওয়ার পর দেখুন পুরো স্ক্রিন জুড়ে সাদা রয়েছে। এটা আমরা করব, এই যে নিচের দিকে দেখুন 100%, এটাকে আমরা 50% করে দেব। তাহলে দেখুন একটা মোটামুটি এই এরিয়া কাজের জন্য উপযুক্ত হয়ে গেল। এটা আপনি 100% করে দিয়ে কিংবা 200% করে দিতে পারেন। একেবারে দেখুন অনেক এরিয়া জুড়ে আপনি কাজ করতে পারেন। তো আমরা দৃশ্যমান কাজের জন্য 50% করে নেব। ওকে, তো এটা গেল একটা ওপেন করার প্রসেস। আর একভাবে আপনারা করতে পারেন, সেটা হচ্ছে এই যে স্টার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে এই যে অপশনটা রয়েছে এটি আপনারা এরকম টেনে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবেন। কিভাবে করবেন? মাউসের লেফট বাটন চেপে ধরে, মনে রাখবেন মাউসের আপনার যে মাউস রয়েছে তার লেফট বাটনটা চেপে ধরে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন উইন্ডোজ অ্যাক্সেসরিজ। এই উইন্ডোজ অ্যাক্সেসরিজ এখানে এসে আপনারা দেখবেন যে এই যে পেইন্ট, এখান থেকেও আপনারা ওপেন করতে পারবেন। তো এটা আমরা 50% করে নিলাম। তাহলে আমরা পেইন্ট অ্যাপটা কিভাবে ওপেন করা যায় এটা শিখলাম। ঠিক আছে, এখান থেকেও আমরা পেইন্ট লিখে ওপেন করতে পারবো। এই যে পেইন্ট চলে এসেছে, ঠিক আছে। এরপরে আমরা এটাকে 50% করে নেব কাজ করার জন্য। তো আমরা ওপেন করা শিখলাম, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে এটাতে লেখা অনুশীলন করা। কিভাবে আমরা এখানে লিখব? আপনার যা মন চায় আপনি এখানে লিখতে পারবেন। যেমন আপনি যদি লেখেন আমার সোনার বাংলা, দেখেন কত সুন্দর করে লেখা যাচ্ছে। আপনি যদি পেন্সিল টুল ব্যবহার করেন, আমি ধরেন এখানে লাল নেব, ঠিক আছে। আবার আমি লিখলাম আমার, এই যে লেখাটা চিকন দেখা যাচ্ছে, এর সাইজটা আপনি মোটা করে নিতে পারবেন। এই যে সাইজ থেকে আমরা মোটা করে নিলাম। আমার দেখুন আগের থেকে মোটা হয়ে যাচ্ছে। আমার সোনার বাংলা। ওকে, তো এইভাবে আপনারা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই যে লেখাগুলো মুছবেন কিভাবে? এটা ধরুন আপনি জাস্ট লেখালেখি করলেন, এখন এটা আপনি ডিলিট করতে চান বা মুছতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনি দুইভাবে করতে পারেন। এই যে দেখুন এই যে অপশনটা দেখা যাচ্ছে, এখানে আপনি যদি বারবার প্রেস করেন তাহলে দেখুন আপনি যা যা করছেন সেগুলো কিন্তু ব্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্যাক হয়ে যাচ্ছে। অথবা আপনার ল্যাপটপের Ctrl+Z এরকম প্রেস করবেন, কন্ট্রোল চেপে ধরে জেট বাটন যেটা রয়েছে সেটা থেকে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে দেখুন এগুলো কি হয়ে গেল, পূর্বে যা লিখেছেন সেগুলো সব মুছে গেল। এখানে আপনি মন যা চায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি লিখলেন যে তৃতীয় শ্রেণী, তো আশা করি আপনারা এটা লিখতে পারবেন। তাহলে লেখার কাজটা আপনারা দুই অপশন থেকে করতে পারেন। একটা হচ্ছে এই যে পেন্সিল টুল ব্যবহার করে, আর একটা হচ্ছে যে ব্রাশ টুল ব্যবহার করে। যে কোনো একটা ব্রাশ টুল ব্যবহার করে আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে দেখুন এখানে অনেকগুলো সাইজ রয়েছে,
এই সাইজ নিয়েও আপনি লিখতে পারবেন যে মোহাম্মদ রফিক মিয়া, ঠিক আছে, রফিক মিয়া। এগুলো আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নিয়ে এগুলো ট্রাই করে দেখবেন। ওকে, তাহলে ব্রাশ টুল ব্যবহার করে আপনারা লিখতে পারবেন, আর একটা হচ্ছে পেন্সিল টুল ব্যবহার করে। এখন আরেকভাবে আপনি মুছতে পারেন। এখানে দেখুন ইরেজার রয়েছে, এই ইরেজারের কাজকে মুছে ফেলা। এখন এই ইরেজার নেওয়ার পর আপনি মুছতেছেন, কিন্তু দেখেন খুব ছোট করে মুছে যাচ্ছে। এটাকে আপনি সাইজটাকে বড় করে নেন, অর্থাৎ ইরেজারের সাইজটা আমরা একটু বড় করে নিলাম। এই যে এখন একটু বেশি করে মিশে যাচ্ছে, ঠিক আছে, একটু বেশি করে মিশে যাচ্ছে। যদি এই লেখাগুলোকে এইভাবেও না মুছে একেবারেই আমরা ডিলিট করতে চাই, ঠিক আছে, দেখুন এইভাবে মোছামুছি করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, একটু বিরক্ত লাগতে পারে, তাই না? তো আমরা যদি একেবারে এটা মুছে ফেলতে চাই, তাহলে আপনাদের ল্যাপটপের যে কন্ট্রোল এ প্রেস করে ল্যাপটপ থেকে ডিলিট বাটনে প্রেস করবেন, ডিলিট। দেখুন ডিলিট হয়ে গেল। তাহলে 3 ভাবে এই লেখাগুলোকে আমরা ডিলিট করতে পারি, 3 ভাবে। প্রথমটা কি, যদি আমরা এই যে আনডু Ctrl+Z এটা করলে কি হবে, আমরা যা লিখেছি সেগুলো ডিলিট হয়ে যাবে। আর একটা হচ্ছে ইরেজারের মাধ্যমে, আর একটা হচ্ছে যদি পুরোপুরি আমরা ডিলিট করতে চাই, Ctrl A প্রেস করে ডিলিট। দেখুন সব ডিলিট হয়ে গেল। তো এটি হচ্ছে লেখার প্র্যাকটিস। এখন এই পেইন্ট অ্যাপ ব্যবহার করে আমরা আর কি করতে পারি, আমরা সুন্দর সুন্দর দৃশ্য অঙ্কন করতে পারি। কেমন? প্রথমেই আমরা জাতীয় পতাকা ডিজাইন করে দেখব যে কিভাবে আমরা জাতীয় পতাকা এখানে ড্র করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু খুব মজার একটা বিষয়। ক্লাসে যদি আপনাদের শিক্ষার্থীদেরকে এই বিষয়টি দেখান, তারা কিন্তু অত্যন্ত মজা পাবে। তো এখন আমরা একটা পতাকা অঙ্কন করব। তো প্রথমেই পতাকা নেয়ার জন্য এই যে দেখুন যে শেপসগুলো রয়েছে, এখানে যে শেপস রয়েছে, আমরা এখান থেকে এই রেক্টেঙ্গেলটা নেব। আপনারা ঠিক একইভাবে অনুসরণ করে ট্রাই করবেন। রেক্টেঙ্গেল নিলাম, প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। তো দেখুন রেক্টেঙ্গেল শেপের কালারটা লাল, কারণ এখানে দেখুন কালারটা লাল সিলেক্ট করা রয়েছে। তো আমরা এটা ব্ল্যাক করে দেব, অথবা যেহেতু আমরা পতাকার রংটা হচ্ছে সবুজ, হ্যাঁ, আপনি যেটাই করে দেন না কেন ব্ল্যাক থাক, সমস্যা নেই, আমরা পরবর্তীতে ঠিক করে নেব, আমরা যেহেতু পতাকা। ওকে, তাহলে আমরা ফ্ল্যাগটা নিয়ে নিলাম। এর ভিতরে কি থাকবে বলুন তো? এর ভিতরে থাকবে হচ্ছে একটা বৃত্ত, লাল রঙের বৃত্ত। তো আমরা সেই বৃত্তটা আমরা নিয়ে নিই। তো আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে। দেখুন এই বৃত্তটা তখনই সরে যাবে যখন এরকম 4টা, দেখুন যখন এরকম স্টার আসবে তখন কেবল এটা সরাতে পারবেন। তো হয়ে গেল, এটা আমরা বসিয়ে দিলাম। এরপরে আমাদের কাজটা কি দেখুন, একটা আমরা পতাকা দণ্ড এর সাথে লাগিয়ে নেব, নিয়ে নিলাম, আমরা টেনে আমাদের প্রয়োজন মতো আমরা নিলাম। ওকে, এটা আমাদের পতাকা দণ্ড। এখানে আপনি পতাকা দণ্ড কার উপর থাকবে, পতাকা দণ্ডের নিচের অংশটুকু আমাদের নেওয়া হয়ে গেল। এখন আমরা কালার করব। কালার করার জন্য আপনাদের যেটা করতে হবে, এই যে ফিল উইথ কালার একটা জগের মতো রয়েছে, এই জগটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য বারবারই মনে রাখবেন যে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। এটা নেওয়ার পরে আমরা এখান থেকে কোন কালারটা নিব, পতাকার রং সবুজ। এই সবুজটা আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দেখুন কালার, এই যে কালার 1টা এটা সিলেক্ট হয়ে গেল। তাহলে এটা এখানে যদি আমরা দেই, দেখুন এটা সবুজ হয়ে গেল। এরপরে ভিতরেরটা কি করতে হবে, রেড। এরপরে আমাদেরকে এই রেডটা সিলেক্ট করে নিতে হবে, দেওয়ার পর এখানে দিলাম। দেখুন মোটামুটি একটা পতাকার ডিজাইন চলে এসেছে। এরপর পতাকার দণ্ডকে আমরা এই কালারটা দিতে পারি, দিলাম। আর নিচের অংশটাকে আমরা এরকম একটা কালার দিয়ে দিলাম। কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? খুব সহজেই একটা পতাকা ড্র করা যাচ্ছে। তো কিভাবে এটি অঙ্কন করা হলো, এটাকে আরও আপনারা সুন্দর করতে পারেন। এখানে একটা পতাকা মাথার উপর, অর্থাৎ এখানে একটা ডিজাইন আপনি করতে পারেন খুঁটির মাথায়। ওকে,
এরকম করে এখানে আপনি একটা কালার দিলেন, জাস্ট এভাবে আপনারা পতাকা অঙ্কন করতে পারেন। ওকে, শিক্ষকতা করছেন অথচ শিক্ষক হিসেবে আইসিটি সম্পর্কিত যে কোনো ব্যাপারে অন্যের দ্বারস্থ হতে হচ্ছে। যারা পারেন তারা ব্যস্ততার অজুহাতে আপনাকে ইগনোর করছে। তখন আপনার মনে হয় আমিও যদি পারতাম, কিন্তু কিভাবে শিখবেন, কোথায় শিখবেন? চাকরি করেই ক্লান্ত, আইসিটি আবার কখন শিখি? তাহলে এই কোর্সটি আপনার জন্য। যারা শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন, একজন আইসিটি স্বাক্ষর সম্পন্ন শিক্ষক হতে হলে এই কোর্সটির বিকল্প কিছু নেই। যারা অফিসিয়াল জব করেন, বিশেষ করে যাদের এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট এবং প্রয়োজনে এমএস এক্সেলের কাজ করতে হয়, তারাও এই কোর্সটি করতে পারেন। প্রশ্ন হচ্ছে, কেন এই কোর্সটি করবেন? এই কোর্সটি 14 দিনের আইসিটি ইন এডুকেশন ট্রেনিংয়ের ম্যানুয়াল অনুসারে সাজানো হয়েছে। একেবারে কম্পিউটারের ওয়ান অফ থেকে শুরু করে একজন শিক্ষক হিসাবে আপনার যা যা জানা দরকার তার সবটাই এই কোর্সে পাবেন। যেহেতু সম্পূর্ণ কোর্সটি প্রি রেকর্ডেড, কাজেই আপনি যখন ইচ্ছা তখন এই কোর্সের ভিডিও লেকচারগুলো দেখে দেখে সুন্দরভাবে কোর্সটি সম্পন্ন করতে পারবেন। মোবাইল কিংবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে স্মুথলি ভিডিও লেকচারগুলো দেখতে পাবেন, কারণ সম্পূর্ণ কোর্সটি ইউটিউবে প্রাইভেট করা আছে। ইউটিউবের ভিডিওগুলো যেভাবে মোবাইল ল্যাপটপে দেখেন, ঠিক একইভাবে এই কোর্সের ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পাবেন। কোর্সের অ্যাক্সেস থাকবে আনলিমিটেড। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিজের সুবিধা মতো কোর্সটি করে আপনিও হয়ে উঠতে পারেন আইসিটিতে একজন দক্ষ শিক্ষক হিসাবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, 14 দিনের আইসিটি ট্রেনিং করে অনেকেই বেশিরভাগ ভুলে যায়, কিন্তু আমাদের এই কোর্সটি আপনাকে সব কিছুই মনে করিয়ে দেবে। অনেক শিক্ষক রয়েছেন যারা পিটিআইতে আইসিটি ট্রেনিংয়ে যেতে চান না, যেহেতু তারা ল্যাপটপ কম্পিউটারের কিছুই জানেন না। আবার অনেকেই ট্রেনিংয়ে গিয়ে লজ্জা আর বিড়ম্বনায় পড়ে যান। কিন্তু এই কোর্সটি করলে আপনিও শিখে যাবেন সব কিছু, চিন্তামুক্ত নির্মল আনন্দে করে আসতে পারবেন আইসিটি ইন এডুকেশন ট্রেনিং। যেই ট্রেনিংয়ে প্রত্যেক শিক্ষকের জন্য 14 দিনের ভাতা রয়েছে 20,000 টাকারও বেশি। তাহলে বুঝতেই পারছেন একজন শিক্ষক হিসেবে আপনার করণীয় কি। এখন প্রশ্ন হচ্ছে, এই কোর্সটি করতে গেলে আপনার করণীয় কি? আমাদের এই কোর্সটি ক্রয় করা একদম সহজ। রমজান উপলক্ষে 50% ছাড়ে মাত্র 1,000 টাকায় এই কোর্সটিতে অ্যাক্সেস নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ, নগদ অথবা রকেট থেকে 1,000 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন এবং সেই সাথে আপনার ব্যবহৃত একটা ইমেইল দিবেন যা আপনার মোবাইল বা ল্যাপটপে লগ ইন করা আছে। সেই ইমেইলে আমরা সম্পূর্ণ কোর্সের অ্যাক্সেস দিয়ে দেব। সেই সাথে আপনাকে যুক্ত করে নেওয়া হবে আইসিটি ইন এডুকেশন সাপোর্ট গ্রুপে। অর্থাৎ কোর্সটি করার সময় আপনি কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা থাকব সবসময় আপনার পাশে। তাহলে আর দেরি কেন? দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যান আইসিটি ইন এডুকেশন কোর্সে। কাজে লাগান আপনার অবসর সময়, বাড়িয়ে নিন আপনার পেশাগত দক্ষতা। আগামীর প্রজন্ম তাকিয়ে রয়েছে আপনার দিকে।